নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। অটো ও অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষ, পলাতক অল্টো গাড়ি চালক, চিকিৎসা বিলম্বে, হাসপাতালে উত্তপ্ত পরিস্থিতি। লুঙ্গি বুরকা পরে পুলিশের অভিযান, ধৃত মোস্ট ওয়ান্টেড ডাকাত খন্টাই। নবনির্বাচিত সাংসদ কনাথপুর কায়স্থকে রাজকীয় সংবর্ধনা কাচার বিজেপির। শ্রীভূমিতে ড্রাগসের বিরুদ্ধে জনগণের অভিযান, আটক এক। সঞ্জীব বণিক নেতৃত্বাধীন জেলা বিজেপির প্রথম কার্যকারিণী সভা অনুষ্ঠিত বিজেপি কার্যালয়ে। বিশ্ব রক্তদাতা দিবসে বরাকবেলি ব্লাড ডোনার্স ফোরামের সচেতনতা র্যালি। শনিবার দুপুরে শ্রীভূমির মুবারকপুর এলাকায় এক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। আহত চালককে হাসপাতালে নিয়ে গেলে করিমগঞ্জ সিভিল হাসপাতালে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। শিলচর থেকে দ্রুতগতিতে আসা একটি অল্টো গাড়ি শ্রীভূমি অভিমুখে যাওয়া একটি অটোরিক্সাকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষে দুটি গাড়ি রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনাগ্রস্ত অটোরিক্সার নাম্বার AS10BC3354 এবং অল্টো গাড়ির নাম্বার AS11T4034। এই ঘটনায় অটোর চালক আব্দুল হোসেন গুরুতরভাবে আহত হন। তার গলার কিছু অংশ কেটে যায়। আহত অবস্থায় তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। আত্মীয়দের অভিযোগ, হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা আহত রোগীকে দেখেননি। এই অভিযোগ ঘিরেই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে প্রাথমিক চিকিৎসার পর আত্মীয়রা রোগীকে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন। তবে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন কর্তব্যরত চিকিৎসক। তিনি জানান, তিনি অপারেশন থিয়েটারে অপেক্ষা করছিলেন এবং এরপর নিস্তালায় গিয়ে রোগীকে খুঁজে চিকিৎসা পরিষেবা দেন। এটা শিলচর থেকে অটো আর চার সাইড অটো আসলো, আর অটো এটার করিমগঞ্জ থেকে আর এখানে প্যাসেঞ্জারও আসলো, অটোতে প্যাসেঞ্জার আসলো। খুব রাফ চালাইছে অল্টোটা, খুব রাফ চালাইছে, খুব স্পিডের গুলো যে তার যা গিয়ার আসলো সারা লাগাইছে গাড়িটা, যেসা যদি আগে রয়ে সারা উড়ে গেল। অটো ড্রাইভারের জখম হয়েছে বেশি, গলা কাটছে, আর অটো ড্রাইভার প্যাসেঞ্জারও কিছু দুঃখ পাইছে। তারা অল্টো ড্রাইভার বাগছে, গাড়ি বাগিস কোন সময় প্যাসেঞ্জার উঠে যা, এখানে পাবলিকের ড্রাইভার উঠে না, এদের গাড়ি বানিয়ে গেছে। এই জায়গা হলো মোবারকপুর। অল্টো গাড়ির দৃশ, অল্টো গাড়ির দৃশ সব অল্টো শিলচর থেকে অটো করে যেতে যায়। এত আগে ডাইরেক্ট মারি দিচ্ছে, তো অটো থেকে ডাইরেক্ট মারি দিচ্ছে। এটার সাইডে আসলে এত আগে মারে, অন্য সাইডে মারে। ডক্টর আসলো যখন পেশেন্ট অ্যারাউন্ড 11:30 বানাইয়া, আর পেশেন্টের RTA হয়েছিল, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। দেখার পরে পাওয়া গেছে গলার জায়গায়, সেটার কারণে ENT ওপিনিয়ন হয়েছে। তারপরে ENT দেখাইতে লাগছে। আমি তারা লাগে ওটিতে ওয়েট করলাম, তারা নাই পেশেন্ট লেগে ঘুরে আর না ওয়ার্ডে গিয়েও দেখলাম, তারারে নিচে গিয়ে আবার আইলাম, আমি উপরে গেলাম, তারা মিসকমিউনিকেশন ক্রিয়েট করছে। আমি তো ওটিতে ওয়েট করলাম, তারা লাগে ওটি রেডি করে ওয়েট করলাম সিলাই করা লাগে, এই কারণে আমি করি না, তারা ওটি ডাকছি। আমি এখন বুঝছে না এটা মিসকমিউনিকেশনের মাঝে, এটা তো আমরা বুঝছি না। এটা অভিযোগ যেটা রয়েছে ডক্টর পাওয়া যায়নি, আমি তো ডক্টর 24/7 আছে, আমি ওপিডি ছাড়িয়ে আছি, ওপিডি খালি আছে, আরো একজন ডক্টর ওয়েট করে আমার জুনিয়র ডক্টর। তারা যদি অভিযোগ করে, এটা তো কিছু করার নাই, আমরা বুঝছেন না। এলিগেশন যদি লাগায় তারা তো কিছু করার না। আমি নিজে আইয়া যাইয়া পেশেন্ট এত সিরিয়াস না, এত সিরিয়াস না, কিন্তু আমি তারা কইছি আর করেও তোমরা ওটি দাও, আমি ওটি দিয়ে করি। আমি লগে লগে তারার লাগে ওপিডি থেকে আইসে ঘুরিয়ার দেখছিও, গেছিও, লিখেও দিছি। তারা বুঝছে না মিসকমিউনিকেশন, তারা কই গিয়া খাল্লেও কথা বলছে, এটা তো আমি বুঝি না মধ্যে, বুঝছেন। লুঙ্গি ও বুরকা পরে ডাকাতের বিরুদ্ধে কাচার পুলিশের অভিযান। অভিযানে গ্রেফতার কাচারের কাটিগড়ার কুখ্যাত ডাকাত মুহিবুল হক ওরফে খন্টাই। অভিনব পন্থায় কাচারের কাটিগড়ার বিহারাতে অভিযান চালিয়ে কাচার পুলিশ গ্রেফতার করে মুহিবুল হক উর্ফে খন্টাইকে। দীর্ঘদিন থেকে পলাতক অবস্থায় থাকা মোস্ট ওয়ান্টেড ডাকাত খন্টাই
নিজ গড়ে উপস্থিত হয়েছে বলে তথ্য লাভ করে কাছাড়ের কালাইন পুলিশ চালায় এক বিশেষ অভিযান। এই অভিযানে পুলিশ খাকি পোশাকের পরিবর্তে পরিধান করে লুঙ্গি ও বুরকা, কারণ খাকি পোশাক পরলে অভিযান চালালে পুলিশ উপস্থিত টের পেয়ে ডাকাতের পালিয়ে যাবার সম্ভাবনা বেশি, তাই পুলিশ অবলম্বন করে এই বিশেষ পন্থা। অভিযানে পুলিশের 8 জনের একটি দল লুঙ্গি ও কয়েকজন বুরকা পরে মহিলা সাজে। এরপর চলে এই বিশেষ অভিযান। লুঙ্গি ও বুরকা পরে কুখ্যাত ডাকাতের ঘরে প্রবেশ করে পুলিশের দল। প্রথমে ডাকাত পুলিশের দলকে নিজের আত্মীয় ভেবে ঘরে বসতে দেয়। তারপর লুঙ্গি ও বুরকার ভিতর থেকে পুলিশ দলটি যখন বন্দুক বের করে সে সময় পরিস্থিতি বেগতিক দেখে পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার জন্য ঘরের পাশে থাকা জলাশয়ে ঝাঁপ দিয়ে কুখ্যাত ডাকাত ঘণ্টায়। জলাশয়ে ঝাঁপ দিয়ে শেষ রক্ষা হয়নি, পুলিশ জলাশয় থেকে আটক করে থানায় নিয়ে যায় কুখ্যাত ডাকাত ঘণ্টাইকে। বর্তমানে আদালতের নির্দেশে কুখ্যাত ডাকাতকে জেলে প্রেরণ করে পুলিশ। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে ধৃত ডাকাত কাছাড় সহ বরাক উপত্যকায় বিভিন্ন ডাকাতিকাণ্ড সংগঠিত করে এক সন্ত্রাসের সৃষ্টি করে আসছিল। জেলার বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে দায়ের আছে একাধিক মামলা। দীর্ঘদিন থেকে পলাতক অবস্থায় থাকার পর এই কুখ্যাত ডাকাতকে অবশেষে অভিনব পন্থা অবলম্বন করে কাছাড় পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার আসনে জয়লাভ করে নিজ গৃহ জেলায় এসে সংবর্ধনার জোয়ারে বাসেন নবনির্বাচিত সাংসদ কনাদ পুরকায়স্থ। শনিবার কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছার পর কনাদ পুরকায়স্থকে রাজকীয় সংবর্ধনা প্রদান করেন দলের নেতৃবৃন্দরা। বিমানবন্দর থেকে বিশাল র্যালির মাধ্যমে বিজেপির দলীয় কার্যকর্তারা বিশাল বাইক র্যালি করে নবনির্বাচিত সাংসদ কনাদ পুরকায়স্থকে শিলচরে নিয়ে আসেন। বরাকে উপস্থিত হয়ে কাঁচাবকান্দি মন্দিরে গিয়ে আশীর্বাদ গ্রহণ করেন নবনির্বাচিত সাংসদ। শিলচরে বিজেপির দলীয় কার্যালয়ে উপস্থিত হওয়ার পর দলীয় নেতৃত্ববৃন্দরা নবনির্বাচিত সাংসদকে বিপুল সংবর্ধনা প্রদান করেন। রাজ্যসভার সাংসদ হিসেবে তাকে মনোনীত করার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ আসামের 60 লক্ষ কার্যকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। নবনির্বাচিত সাংসদ কনাদ পুরকায়স্থ জানান, বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থার জন্য তিনি সংসদে সচেষ্ট থাকবেন। এছাড়াও বরাক গুয়াহাটি সংযোগী সড়কটির পুনঃসংস্কারের কাজ দ্রুতগতিতে যাতে হয় সেই জন্য তিনি সচেষ্ট থাকবেন বলেও জানান। দল আজকে না হলে কালকে তাকে স্বীকৃতি তাকে দেবে, এবং আমাকে এই স্বীকৃতি দল যেটা দিয়েছে তার জন্য আমি কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি, আমাদের গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি এবং আমাদের আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজি, আমাদের রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়াজি সহ আমাদের দলের সকল বরিষ্ঠ নেতৃবৃন্দ, দলের আমাদের আসামের 60 লক্ষ যারা কার্যকর্তা যারা রয়েছেন, প্রত্যেকের আশীর্বাদ এবং শুভেচ্ছায় আজকের দিনে এই প্রাপ্তি আমার ঘটেছে। আজকে এই প্রাপ্তি দল আমাকে যে বিশ্বাস নিয়ে দিয়েছে, সেই বিশ্বাস আগামী 6 বছরে সেটাকে পূরণ করাই হবে আমার কাছে সবথেকে বড় দায়িত্ব। এবং আসামের সাথে সাথে বিশেষ করে বরাক উপত্যকার বর্তমান সময়ে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের সরকার আসার পরে, কেন্দ্র এবং রাজ্যে সরকার আসার পরে বরাক উপত্যকার, বরাক এবং ব্রহ্মপুত্রের সমন্বয়নের চিন্তাধারা নিয়ে আজকের দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছেন। মুখ্যমন্ত্রীর একটা স্বপ্ন, যে আগামী দিনে আমাদের এই আসামকে ভারতবর্ষের 5টি উন্নত রাজ্যের মধ্যে একটি শ্রেষ্ঠ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করা, এবং সেই লক্ষ্য নিয়ে যে কাজ উনি করছেন সেই কাজে সহযোগী হয়ে মুখ্যমন্ত্রীর স্বপ্ন এবং তার সাথে সাথে সমগ্র আসামবাসীর যে স্বপ্ন, দীর্ঘদিনের যে প্রত্যাশা, সেটা পূরণই হবে আমার প্রথম দায়িত্ব। এর মাধ্যমে আমি আমার কাজ চালিয়ে যাব। বরাক উপত্যকায় বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে। বিশেষ করে আমাদের ইস্ট ওয়েস্ট করিডোর যেটা মহাসড়ক আগামী 2026-এর জানুয়ারি মাসে সেটাকে ডেডলাইন দেওয়া হয়েছে যে সেখানে সেটা সম্পূর্ণ করার, এবং আমার প্রথম কাজ থাকবে যে আগামী 2026-এর জানুয়ারি মাসের মধ্যে মহাসড়কের যে কাজ সেটা সম্পূর্ণ হয়ে এটার যাতে সেখান থেকে চালু হয় এবং বরাক উপত্যকার মানুষ যোগাযোগের ক্ষেত্রে যে
এতদিন ধরে যে কষ্ট যেটা বরাক উপত্যকার মানুষের ছিল সেটা যাতে লাঘব হয়। সেই সঙ্গে সঙ্গে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বড়াপানি থেকে 5 গ্রাম পর্যন্ত গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে হাইওয়ে 22,000 কোটি টাকা ইতিমধ্যে সেটার জন্য স্যাংশন করা হয়েছে এবং সেই কাজ যাতে সময়ের মধ্যে যাতে সম্পূর্ণ হয় সেটার দিকেও আমি আমার দৃষ্টি রাখব। আর এছাড়া বরাক উপত্যকার বিশেষ করে আমাদের এখানের যে ছেলেমেয়েরা যারা রয়েছে, যারা বিশেষ করে সুযোগের অভাবে এখান থেকে বাইরে তারা চলে যাচ্ছে, তো আমার একটা দায়িত্ব থাকবে বা চেষ্টা থাকবে যে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার যাতে বরাক উপত্যকায় আগামী দিনে সেটা তৈরি করা যায়, যাতে এখানের ছেলেমেয়েরা পড়াশোনা করে এখানেই যাতে তারা নিজেদের যোগ্যতা অনুসারে তারা যাতে এখানে নিযুক্তি তারা পায়। তো সেটা আমার লক্ষ্য থাকবে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেটাও আমার একটা প্রাথমিকতার মধ্যে থাকবে। তো এসবের মধ্যে আর বিশেষ যেসব কাজ যেগুলো রয়েছে, বর্তমানে আসামে বন্যার সমস্যা রয়েছে, বন্যার কিভাবে বা আমাদের এই রিভার ইরোশনের একটা সমস্যা রয়েছে, সেগুলো যাতে একটা সুরাহা পর্যায়ে যাতে পৌঁছা যায় তার জন্য আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। বরাক উপত্যকার প্রতিজন নাগরিক, আমার দলের প্রতিজন কার্যকর্তা, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা এতদিন সংগঠনে কাজ করার সময়ে আমাকে। তবে পুলিশ নয়, এবার ড্রাগসের বিরুদ্ধে অভিযানে নামল সাধারণ জনগণ। শহরের দেউপুরে অভিযান চালিয়ে স্থানীয়রা আটক করে এক ড্রাগস আসক্তকে। অন্য সরবরাহকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। 2 ড্রাগস কারবারি এনাম ও সুবলের গড়ে হানা স্থানীয় জনগণ সহ পুলিশের। ড্রাগসের করাল গাছে আসক্ত শ্রীভূমির যুব সমাজ। দিন দিন শ্রীভূমির অলিতে গলিতে জাঁকিয়ে বসছে ড্রাগসের অবৈধ ব্যবসা। রাতের আধারের পাশাপাশি দিনের আলোতেও শহরের প্রায় প্রতিটি অলিতে গলিতে নেশাখোরদের জমজমাট আসর জাঁকিয়ে বসছে। ড্রাগস ক্রয়ের জন্য ছিনতাই সহ চুরিকাণ্ডের ন্যায় অবৈধ কার্যকলাপে জড়িয়ে পড়ছে উঠতি বয়সী অনেক যুবক। ড্রাগস ক্রয় করার জন্য অনেক ড্রাগ আসক্ত যুবক ই রিক্সা চালক হিসাবে শহরের যাত্রীদের জীবন ঝুঁকিতেও ফেলে দিচ্ছে। শনিবার দেউপুর এলাকার জনগণ অভিযোগ করে বলেন, দীর্ঘ 2 বছর থেকে এই 2 ড্রাগস কারবারি ড্রাগসের রমরমা ব্যবসা চালিয়ে আসছে উক্ত এলাকায়। পূর্বে একবার এক ড্রাগস ব্যবসায়ীকে স্থানীয় জনগণ ধরে পুলিশের হাতেও সমঝে দেন। 2 মাস পর জামিনে জেল থেকে বের হয়ে এই ড্রাগস কারবারি ফের ড্রাগসের ব্যবসা শুরু করেছে বলেও অভিযোগ স্থানীয়দের। স্থানীয় জনগণ ড্রাগস কারবারিদের বিরুদ্ধে সক্রিয় হবার জন্য পুলিশ প্রশাসনের নিকট আহ্বান জানান। ব্যাপার তো হইলো যে আমারে ফোন করা হয়েছে যে আমরা শ্মশানের হনুমান মন্দিরের সামনে একজন ড্রাগ এডিক্ট ধরা হয়েছে। 3-4 জন আসিল বোধহয়। আর আমি এই একটা ছেলেরে পাইছি, সেই ছেলেটারে এখন পুলিশের হাতে উঠে দেওয়া হয়েছে। আর হেরে যখন জিজ্ঞাসাবাদ করা হইলো তখন হে কইলো এই দেওপুর এরিয়ার সুবলের কাছ থেকে ড্রাগস লইছে। সঙ্গে সঙ্গে আমরা সুবলের ঘরে এরপরে আইয়া সুবলের ঘরে দেখি যে সুবলের ড্রাগ নেশায় পুরা বিভোর। আর ওর কাছে এখনো কিছু পুলিশ যাওয়ার পরে খোঁজা হয়েছে, কিছু এখনো পাওয়া গেছে না। আর এরপরে এখান থেকে বেরিয়েছে আরেকজন এনাম করিয়া একজনের নাম, ওই এনামের ঘরে যাওয়া হয়েছে, প্রশাসনকে লইয়া যাওয়া হয়েছে, সবকিছু খবর লওয়া হয়েছে। প্রত্যেকজনের কাছে খবর পাওয়া গেছে যে তারা এই ড্রাগসের একটা ব্যবসা, তারা রমরমা ব্যবসা চালিয়ে যার। আর আমি এই এরিয়ার সকল সদস্য মানে যারা যারা জনবসতি আছে সবে বিশেষভাবে অনুরোধ, যদি আপনারা যদি সাহায্য না করুন এই প্রবলেম আর কোনোদিন সলভ হইতো না। আমরা কবে আইমো, কতদিন আইমো, কতদিন দেখবো। আপনারা দয়া করিয়া নিজের হাতে নিজেরা শক্ত হইয়া প্রবলেম যে যখনই দেখবা এরকম কোনো কিছু আপনারা নিজে প্রটেস্ট করুন। দরকার বলে আমার ফোন করবা, আমি তো এখানে আছি আর এখানে তো প্রচুর মানুষ তো আমার চিনে বা আমিও সব চিনি, শুধু দরকার বলে ফোন করবা। সাংবাদিক বাইরেও আছে আর প্রশাসন তো আপনাদের লোকেই আছে। পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা ওদের ফোর্স নিয়ে চলে আসে। আজকের আমার তো জানা নাই, বিশেষ করে আমার তো এই ঘটনা জানা নাই। আমি নমাজে আসলাম, আসর নমাজে আইয়া দেখছি বিশেষ কয়েকজন মানুষ খুব বেশি বা পুলিশ প্রশাসন পর্যন্ত আইয়া দারোগা ওসি পর্যন্ত আইছে। তো এখানে আইয়া যখন দেখছি যে বেশি করে কিছু মানুষ আছে আর দেখা যায় আরও ঘটনাটা হয়েছে যে ড্রাগস এনামর বাড়ির ড্রাগস কিতার ব্যাপারে মানুষ কারা আয় আর তারা এখানে কিছু হিন্দু যুবকরাও আয় ও বিক্রি করে, তার বাড়িত বিক্রি করে। এখানে হিন্দু পয়েন্ট অনেক আয় টুকটুকি আমরা অনেকদিন দেখি। তবে প্রশাসনের কাছে আমরা একটা অনুরোধ বিনোরোধ জানাই আর বা ডিসি মহোদয়ের কাছে জানাই আর করিমগঞ্জ যুব সমাজের কাছেও জানাই যে এই ড্রাগস ব্যাপারে আমরার এলাকা যত হিন্দু ফুয়ারা আয়, বিশেষ করে প্রথম হইল গিয়া এনামটা দরকা আমরা কোনো দ্বিধাবোধ নাই, আমরা লগে থাকবো, সব সময় লগে থাকবো, আমরা গ্রামের মানুষ লগে থাকবো। কারণ হে মুসলিম ছেলে তার এখানে দোকান দিলেই যে দেখা যায়
সুবলে দোকান দিলে যে দেখা যায় তারা দরকার কোনো অসুবিধা নেই, আমরা আগে ওইটার ব্যাপারে বহুত লড়িছি, ফারা গেছে না। এখন যারা হিন্দু ভুয়াই না তারা যদি কেন আইয়া আবারও দোকানের মাঝে খরচটা নেওয়া তাই কোন আমরা মনে কি থাকবো আমরা ধরার পরে মাতাইও সাম্প্রদায়িক মাতাই যায় এখন বিশেষ করে অনুরোধ করি আর যে এই ব্যাপারে কোনো সাম্প্রদায়িকতা না করার লাগিয়া আমরা যখন দরিয়া খবর দিব, আগেও খবর দিছিল, কারণ আমরা কিছু ভাই বন্ধু আসেন তারা খবর দিয়ে আমি ওই দেখো ভাই ধরছি এটা কেন খবর দিব, যাতে সাম্প্রদায়িক জিনিসটা যাতে আনন্দ জানি। আমরা অনুরোধ করি সাম্প্রদায়িক লাইনে দিয়ে আমরা কিছু করিয়া না, কারণ আমরা যারে ধরি আমরা এলাকাটা সুন্দর সবল রইবার লাগে আমরা এটা করি। আজকে দেখছি একটা ছেলে সৈশা থেকে একটা ছেলে আইছে আইয়া ওই সুবলের ঘর থেকে ড্রাগস আজকে কিনছে, কিনার পরে এখানে ফাড়ার কয়েকজন ছেলে মিলিয়া ওই ছেলেটারে ধরছে, ধরিয়া সবরে খবর দিছে, থানাত খবর দিছে, পুলিশ আইছে, আইয়া সুবলের ঘরে গেছে, পুলিশ ঘরে গেছে, আমরা গ্রামের মানুষ সব লোকের ঘরে গেছি, গিয়া সুবলটা ঘরে পাওয়া গেছে না। তারপরে ওই সুবলের ঘর থেকে কইছে যে এনামর ঘর, তারপরে পুলিশ আইছে এনামর ঘর, আইয়া এনামর ঘরও পাইছে না। আমরা ওটাও সবরে কইম আজকে ফাড়ার মানুষ হোক আমরা সব লগে আছি, হিন্দু মুসলিম কোনো ব্যাপার না। আজকে একটা ছেলে যখন আইয়া অন থেকে ড্রাগস নেয় কিনিয়া প্রায় অন টাউনের থেকে টাউনের, আমরা যেহেতু টাউনের সংলগ্ন মানুষ, আয় টুকটুক লইয়া আইয়া ধরার পরে আই যায় কিতা আমরা গেছিলাম মুসলিম এলাকাত, আইয়া অন্য ধরে লেছে ও মাঠটা আই যায়, ও মাঠটা এলাকা নাই না, সবে মিলিয়া জেলাখান আমরা এই ড্রাগসটারে নির্মূল করতে পারি। আমরা ওটাও বারবার সবার কাছে অনুরোধ করবো যে সবে মিলিয়া, এখানে একজনের কাজ নাই, সবে মিলিয়া জেলা আমরা পুরো এলাকার থেকে ড্রাগসটা নির্মূল করতে পারি। আর যে এই আমরা এই ভাড়াত আছে নাম সুবল, আমি যখনও দেখমু এটা আমি সবরে কইতাম, যখনও আমি তারা দেখমু, দেখার পরে আমি লগে লগে পুলিশ খবর দিমু, দিয়া তারা যে কোনো সময় আমি অ্যারেস্ট করে লই। এই ব্যবসা বহুত দিন থেকে চলে, দুই বছর চলে। মধ্যখানে একবার আগে 1 বছর আগে একবার সুবলরে আমরা অ্যারেস্ট করাইছি, মালচো অ্যারেস্ট করাইছি, করাইয়া সুবল জেল গিয়া 2 মাস জেল 3 মাস জেল কাটিয়ে আই গেছে, আবার আইয়া সেম ব্যবসা আবার শুরু করছে। সুবল যখন জেল গেছে তখন সুবলের বউয়ে আইয়া খান্দাউন্দা করছে, আমরা গ্রামের হিন্দু মুসলিম সব মানুষের টাকা উঠাইয়া সুবলের সাহায্য করছি, হয়তো হেড তো হেড বাচ্চারও দোষ নাই, বাচ্চারা সাহায্য করছে দিয়া বাচ্চা আমরা আসলাম 3-4 আসলাম। তুমি ড্রাগ খাইবাত না বেসাত লইছত কত গিয়া কে বাড়ি? হ্যাঁ, আর বাড়ি কই তোমার? এটা কটন দিয়ে তারা ব্যবসা করে, আমি আমার লগত দুটো আলো তারা লই আইছে। কেনা ধরছে তোমারে? ড্রাগ কই? এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে, আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে
নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরস তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক নেতৃত্বাধীন জেলা কমিটির প্রথম কার্যকারিণী সভা অনুষ্ঠিত হল শনিবার। সঞ্জীব বণিক জেলা বিজেপির দায়িত্ব লাভের পর প্রথমবারের মতো সকল জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও জেলা কমিটির সদস্যদের নিয়ে প্রথম কার্যকারিণী সভা অনুষ্ঠিত হয়। সকাল 10 ঘটিকায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সভার সূচনা করা হয়। সঞ্জীব বণিক নেতৃত্বাধীন জেলা বিজেপির প্রথম কার্যকারিণী বৈঠক থেকে আগামী দিনে জেলা বিজেপির রূপরেখা তৈরি করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 11 বছরের কার্যকালের খতিয়ান তুলে ধরে তা জনসম্মুখে নিয়ে যাবার পরিকল্পনাও গ্রহণ করা হয়। এদিনের কার্যকারিণী বৈঠকে উপস্থিত থেকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, বর্ধিত কমিটির বৈঠকে জেলার সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও তিনি জানান, মুখ্যমন্ত্রী বরাকের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য বরাক উন্নয়ন বিভাগ তৈরি করে প্রথম ক্যাবিনেট বৈঠকেই 100 কোটি টাকা প্রদান করেছেন। বরাকের উন্নয়নে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সচেষ্ট বলে জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিনের বৈঠকে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, বিধায়ক বিজয় মালাকার, প্রাক্তন সাংসদ মিশনরঞ্জন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিশেষ করে আজকে আমি গুয়াহাটি থেকে ডাইরেক্ট আমাদের শ্রীভূমি জেলা কার্যনির্বাহী সভায় উপস্থিত হয়েছি এবং সকাল 10টার থেকে এখানের মধ্যে এখন বাজে প্রায় 7টা কন্টিনিউয়াস আমাদের কার্যনির্বাহী সভা যা সমাপ্ত হয়েছে এবং খুব সুন্দরভাবে কার্যনির্বাহী সভায় সবাই যোগদান করেছেন। প্রায় 90%-এর অধিক কার্যনির্বাহী সদস্য এবং
ইলেক্টেড অল রিপ্রেজেন্টেটিভ ফ্রম পঞ্চায়েত, জেলা পরিষদের আঞ্চলিক পঞ্চায়েত সদস্যরা উপস্থিত আছেন এবং সব থেকে আনন্দের কথা যে খুব ভালোভাবে আজকে এখানে আমাদের আলোচনা হয়েছে। বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রীজির যে 11 বছরের এই যে কর্মকালে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করেছেন, এই কাজের খতিয়ান এখানের মধ্যে আমরা আলোচনা করেছি এবং এটা আমাদের মাননীয় সাংসদ কৃপানাথ মাল্লা মহাশয় আসবেন আগামী 15 তারিখ। উনি প্রেস মিট করবেন এবং সবার সম্মুখে তুলে ধরবেন। আজকে বিশেষ করে বলতে চাই যে আপনি যে কোয়েশ্চন করেছেন যে বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের কথা, আমি এবং কৌশিক রায় আপনারা সবাই জানেন যে আমাদেরকে দুইজনকে 2024-এর 7ই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমরা দুইজনকে বরাক উপত্যকা থেকে মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন এবং নতুন মন্ত্রণালয় গঠন করা হয়েছিল বরাক উপত্যকা উন্নয়ন দপ্তর। এবং এই বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরে প্রথমেই ঘোষণা করে তারপর মন্ত্রিসভায় স্থান দেওয়ার পর 100 কোটি টাকা প্রথমে ধার্য করা হয়েছে লাস্ট বাজেটে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বরাক উপত্যকা নিয়ে যে কি ধরনের সবসময় চিন্তা করে যে কীভাবে বরাক উপত্যকার উন্নয়ন, আপার হোক, মিডিল হোক, লোয়ার হোক, বরাক হোক, প্রত্যেক এলাকার সম উন্নয়ন, যাতে বরাক ব্রহ্মপুত্র দুইটা বেলি সম উন্নয়ন হয়, ভারতবর্ষের মধ্যে 5টা উন্নত, সুন্দর, শক্তিশালী রাজ্য হিসাবে গড়ে উঠতে পারে। এবং আমি আমার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী 2021 ইংরাজিতে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে কিভাবে কাজ করছে। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে মন্ত্রিসভায় ওনার মতন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি, যে কাজ করার সুযোগ পেয়েছি এবং আমরা কাজ করে সবথেকে বেশি অনেক কাজ করার যে পরিসর, এবং আমরা কোনো ভুল করলে উনি সঙ্গে সঙ্গে আমাদেরকে ডেকে বুঝিয়ে দেন যে এই কাজ করলে আরো ভালো হবে, আসামের প্রত্যেকজন নাগরিক উপকৃত হতে পারবে। আজকে বরাক উপত্যকার উন্নয়নের জন্য রাস্তা থেকে আরম্ভ করে প্রত্যেক সেক্টরের যাতে উন্নয়ন হয়, প্রত্যেক সেক্টরের রিভিউ মিটিং করে আরো যাতে কাজ ত্বরিত গতিতে এগিয়ে যায়, তার জন্য আমরা দুই মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে। তাই আজকে বিশেষ করে একজন বরাকের একজন নাগরিক হিসাবে আজকে আমি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি নিবেদন করছি। এবং আমরা সবাই চাই যে বরাকের নাগরিকরা যে বরাকের উন্নয়ন হতে হলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বেই হোক। কারণ আমরা ওই অতীত ভুললে চলবে না, যে সময় আমরা শ্রীভূমির থেকে শিলচর যেতে হলে 4 ঘন্টা সময় লাগতো। তখনের প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মহাশয় শিলচর এসেছিলেন, ওনাকে সাংবাদিকরা কোয়েশ্চন করেছিলেন, তখন উনি তথ্য তুলে ধরেছিলেন যে বরাক উপত্যকার মাটি খারাপ, তার জন্য বর্ষার সময় রাস্তা নষ্ট হয়ে যায়। তো আজকে আমরা বুঝতে পারলাম যে মনের ভাব, যে কংগ্রেসের যে মনের ভাব ছিল বরাকের উন্নয়ন যাতে না হয়, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে বা এই যে বিজেপি সরকারের 9 বছরের কার্যকালে আজকে করিমগঞ্জ শ্রীভূমির থেকে আমাদের শিলচর যেতে হলে 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে। আমরা এখান থেকে খুব অতি সহজে বরাকের মধ্যে এক জেলা থেকে আরেক জেলায় যেতে পারি। এই যে কমিউনিকেশন সেক্টরের যে আমূল পরিবর্তন হয়েছে, এটা হলো ভাব যে মুখ্যমন্ত্রী চান বরাকের উন্নয়ন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজকে আমাদের মুখ্যমন্ত্রী এটা কাজে প্রমাণ করে দিয়েছেন যে বরাকের মানুষের মনও ভালো। আপনাদের ওই দিন কোয়েশ্চনের আনসার দিয়েছিলেন, বরাকের মানুষ ভালো, মনও ভালো, বরাক উপত্যকার মাটিও ভালো। তাই আমি সবাইকে, সব বরাক উপত্যকার নাগরিকদের কাছে আজকে আবেদন করব যাতে তৎকালীন এই কংগ্রেসের সরকারের যে মনের ভাবনা, এটা আমরা 2026-এ আবার প্রমাণ পাবেন। এবং আজকে আমরা এই কার্যনির্বাহী সভায় এটা নিয়ে আলোচনা হয়েছে, মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন, আজকে মুখ্যমন্ত্রীর কাজে সবাই আমরা আরো সহযোগিতা করি এবং আগামী দিনে আসাম সত্যিকার অর্থে যাতে সমগ্র ভারতবর্ষের মধ্যে একটা শক্তিশালী রাজ্য হিসাবে গড়ে ওঠে, এই প্রার্থনা থাকলো। এটা নিয়ে আমাদের আজকে কার্যনির্বাহী সভায় এই সম্মেলনে আমরা সবাই এটা নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী দিনের কর্মপন্থা যে 2026-এ আমরা কিভাবে কাজ করব
যা নবনির্বাচিত যারা ওয়ার্ড সদস্য হোক, আঞ্চলিক পঞ্চায়েত হোক বা জেলা পরিষদ হোক, আমাদের কিভাবে কাজ করতে হবে বা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা বুথ স্তর থেকে আরম্ভ করে প্রত্যেকজন কার্যকর্তা কিভাবে কাজ করতে হবে এটা নিয়ে আমাদের এখানে আলোচনা হয়। আচ্ছা স্যার, আরেকটা কথা, যে বর্তমান শ্রীভূমি জেলায় শহরে বেহাল রাস্তার। বিশ্ব রক্তদাতা দিবসে বরাকবেলি ভলান্টিয়ারের ব্লাড ডোনার্স ফোরামের সচেতনতামূলক র্যালি। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বরাকবেলি ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি। এরই অঙ্গ হিসাবে 14 জুন রক্তদান বিষয়ক এক সচেতনতামূলক র্যালি বের করা হয়। এর প্রারম্ভে পদযাত্রার উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন ফোরামের কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল। কাছাড় ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টারের ডিরেক্টর পদ্মশ্রী ডক্টর রবি কান্নান রক্তদানের বিভিন্ন উপকারিতা নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি পদযাত্রার সূচনা করেন। বরাকবেলি ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরাম 2004 সাল থেকে এই মহান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে। সচেতনতামূলক পদযাত্রায় জেলা ক্রীড়া সংস্থা ডিএসএর ময়দান থেকে শুরু হয়ে পুরো শহরের গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে ডিএসএ ময়দানেই শেষ হয়। স্বেচ্ছায় রক্তদাতাদের বরাকবেলি ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদও জ্ঞাপন করা হয়। এদিন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বরাকবেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আমরা 2 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছি। আজ 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আমাদের আজ সকালে ছিল এক সচেতনতামূলক পদযাত্রা। আমাদের আজকে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শিলচর জেলা ক্রীড়া সংস্থা কর্তৃপক্ষ। এই জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গণ থেকে আমাদের পদযাত্রা শুরু হয় সকাল 7:30টায় এবং আজকে বরাকবেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সঙ্গে অন্যান্য যারা আমাদের সহযোগী সংগঠন প্রতিষ্ঠান ছিলেন তাদেরকেও আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে ছিলেন জেলা ক্রীড়া সংস্থা কর্তৃপক্ষ, কাছাড় ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষ, বরাক ব্লাড সেন্টার, মারোয়ারি যুবমঞ্চ, আমাদের সঙ্গে ছিলেন ভারত বিকাশ পরিষদ, রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা, শিলচর বড় মসজিদ কর্তৃপক্ষ, আরিয়া এনজিও, মর্নিং ক্লাব, লায়ন্স এবং লিও ক্লাবের শিলচরের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ। আমরা আজ এই পদযাত্রার মাধ্যমে আমাদের স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা সচেতনতামূলক এই বার্তা দিতে চেয়েছি। রক্তের অভাবে যাতে কারো জীবনে বিপদ ঘনিয়ে না আসে, এর জন্যই বরাকবেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম বিগত 24 বছর থেকে কাজ করে আসছে এবং আগামী দিনেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এবং আমাদের যারা নিয়মিত যারা রক্তদাতা তাদের প্রত্যেককে আমরা আজ আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং আমাদের আজকে শপথ নিতে হবে সকলকে যে আগামী দিনে আমাদের আরও বেশি রক্তদাতা আমাদের বাড়াতে হবে, রক্তদান আন্দোলনকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে হবে যাতে প্রতিদিন যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে সেই বিপদটা থেকে যাতে আমরা সমাজকে রক্ষা করতে পারি। এছাড়াও আমাদের আজকে বিকেলে একটি স্বেচ্ছা রক্তদান শিবির রয়েছে কাছাড় ক্যান্সার হসপিটাল রিসার্চ সেন্টারের ব্লাড সেন্টারে এবং আগামীকাল আমরা শিলচর কাঠিয়া বাবা আশ্রমে সারা বছর ব্যাপী আমাদের যারা বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করেন, রক্তদান শিবির আয়োজন করেন। আমাদের রক্তদান সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।